এখন আমি আছি কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক বাইরে। আজকে আমার গন্তব্য হচ্ছে কালীঘাট স্কাইওয়াক। আমরা এতদিন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক দেখেছেন, আজকে আপনাদের দেখাবো কালীঘাট স্কাইওয়াক। গত 14ই এপ্রিল এই স্কাইওয়াকের উদ্বোধন হয়েছে, তাই আজকে আমি চলে এসেছি দেখতে এই স্কাইওয়াক কেমন করেছে। চলুন তাহলে যা যাক, দেখি কেমন করেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালীঘাট স্কাইওয়াকের যে এন্ট্রি তার ঠিক বাইরে, আর সামনেই রয়েছে এসকেলেটার, এদিক দিয়ে আমি উঠে যাব। আমি এই দিক দিয়ে উঠলাম, এইদিকে রয়েছে এসকেলেটার, আর ঠিক তার উল্টো দিকে এইদিকে রয়েছে সিঁড়ি। এই দিক দিয়ে যদি আপনারা ওঠেন আপনাদের পায়ে হেঁটে উঠতে হবে, এদিকে কোনো এসকেলেটার নেই। আর এইখানে দেখুন ডান দিকে লেখা রয়েছে কালী মন্দির, আর অ্যারো করা রয়েছে। এই সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব কালীঘাট কালী মন্দির। আর এইখানটা দেখুন, এখানে একটা বোর্ড করা রয়েছে কালীঘাট স্কাইওয়াক প্রজেক্ট। আর এইখানটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দর লাইট থাকে। আপনারা যদি সন্ধ্যাবেলা আসেন সেক্ষেত্রে এখানে প্রচুর লাইট দেওয়া রয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগে, আমি ছবিতে দেখেছিলাম। ডান দিকে ঢুকেই দেখুন এই জায়গাটা গোল মতো করা রয়েছে, যেমন মন্দিরের চূড়া যেমন হয়, মন্দিরের ভেতর থেকে আমরা যেমনটা দেখতে পাই ঠিক তেমনই এখানটা দেখতে লাগছে। আর ওপরে কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, একটা গোল মতো জায়গা করা রয়েছে। আর আমরা যাব এই সোজা। আর এই ডান দিকেই রয়েছে হকার্স মার্কেট, এখানে লেখা আছে দেখুন কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। এখন এই জায়গাটা বন্ধ করা রয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে খুলে যাবে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারের কাঁচ লাগানো রয়েছে, এটাই কিন্তু হকার্স মার্কেট। আগে যে সমস্ত দর্শনার্থীরা পুজো দিতে আসতেন তারা কিন্তু স্কাইওয়াকের নিচে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই যেতেন। তো স্কাইওয়াক হওয়ার পর সুবিধাটা কী হলো, রাস্তার নিচে যে যানজট হয় সেই যানজটটা এড়িয়ে আমরা ওপর দিয়ে খুব সহজে কিন্তু মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। স্কাইওয়াকের ওপরটা দেখুন পুরোটা সেট দেওয়া রয়েছে, গায়ে কোনো রকম কোনো রোদ্দুর লাগবে না। আর দু সাইডে একটু করে ফাঁকা দেওয়া রয়েছে, আর রয়েছে এলইডির ব্যবস্থা, আর রয়েছে এখানে সিসিটিভিও লাগানো রয়েছে। আর এই ওপরটা পুরোটা লাইট দেওয়া রয়েছে। রাত্রিবেলা কিন্তু এখানে সম্পূর্ণ লাইট জ্বলে গেলে এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। এইখানে দেখুন, এখানে একটা বোর্ড করা রয়েছে, লেখা রয়েছে কালী মন্দির সোজা, আর লিফট নম্বর 3 এদিকে রয়েছে লিফট। আর সদানন্দ রোডের দিকে গেলে এই লিফটে করে আপনাদেরকে নিচে নামতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা করা রয়েছে। এইখানে দেখুন, এইখানে আরও একটা এরকম গোল চূড়া মতো করা রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছেন লাইটের কিন্তু অনেক রকম ব্যবস্থা করা রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। মন্দিরের চূড়া যেমন হয়, মন্দিরকে ভেতর থেকে দেখলে ঠিক তেমনই দেখতে লাগছে এই জায়গাটা। আর আমরা চলে যাব কালী মন্দিরের দিকে সোজা। এই স্কাইওয়াকের দুধারে দেখুন প্রচুর বাড়ি রয়েছে, পুরাতন বাড়ি নতুন বাড়ি প্রচুর রয়েছে, এদিকেও যেমনটা রয়েছে এদিকেও তেমন রয়েছে। গত 14ই এপ্রিল এই স্কাইওয়াকের উদ্বোধন হয়। 2018 কি 19 এরকম সময় থেকে এই স্কাইওয়াকের কাজ চালু হয়েছিল। আর গত 14ই এপ্রিল 2025 সালে এই স্কাইওয়াক উদ্বোধন হয়েছে। আর খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকার মতো। এই স্কাইওয়াকের দুধারে দেখুন এরকম অনেক ডাস্টবিন বসানো রয়েছে, মানে ময়লা ফেলা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এই ডাস্টবিন আপনারা ব্যবহার করতে পারেন। আর দেখুন এখানে কিন্তু এলইডি টিভি একটু ছাড়াছাড়ি কিন্তু প্রচুর এলইডি টিভি লাগানো রয়েছে। আর সামনে একটা বোর্ড করা রয়েছে কালী মন্দির সোজা। এই স্কাইওয়াক উদ্বোধন হয়েছে এখনও 1 সপ্তাহ হয়নি। তার মধ্যে যে ডাস্টবিনগুলো আপনাদের দেখালাম সেই ডাস্টবিনগুলোতে পানের পিক, গুটকার পিক, জলের বোতল ভর্তি হয়ে গেছে। আমি এই সোজা এলাম এসপি মুখার্জি রোড দিয়ে। এই সোজা আসার পর এদিকটা দেখুন এই স্কাইওয়াক কিন্তু খানিকটা কার্ভ হয়ে গেছে। এইদিকে দেখুন, এইদিকেও একটা রাস্তা চলে গেছে। আর এখানে অ্যারো করা রয়েছে গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র, এখানে বোর্ড করাই রয়েছে। আর এই যে রাস্তা ডান দিকে চলে গেছে। আমি এই রাস্তা ধরে সোজা এলাম, এই রাস্তা দিয়ে আসার পর আমাদেরকে দেখালাম এইদিকে আর একটা রাস্তা চলে গেছে। আর ঠিক তার উল্টো দিকেই দেখুন এরকম একটা আর্ট করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে লেখা রয়েছে কালীঘাট সম্বন্ধে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখুন একটা ঋষিমুনি রয়েছে, গাছ করা রয়েছে, এইদিকেও তাই। আর এইদিকে রয়েছে আদিগঙ্গার যে ঘাট তার একটা চিত্র তুলে ধরা রয়েছে এখানে। আর এই সমস্ত যে ছবিগুলো বা এই যে কালীঘাট সম্বন্ধে লেখা রয়েছে এইগুলো আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমি পোস্ট করে দেবো, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর এই যে আর্ট করা রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম, আর এখানে দেখুন ওপরটা প্রচুর লাইট লাগানো রয়েছে। যখন সন্ধ্যেবেলা এই সমস্ত লাইট জ্বালানো হবে, যখন এই আর্টের ওপরে লাইটটা পড়বে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এই স্কাইওয়াকের মধ্যে দেখুন এরকম গোল চূড়া আরও একটা দেখতে পেলাম, টোটাল মোট 3খানা রয়েছে এরকম। আর এখানেও দেখুন লাইট দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই দিকটা হচ্ছে বাইরের দিকে, এদিকে চলে গেলে বাইরের দিকে যেতে পারবো। আর এইখানে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে শিবের একটা মূর্তি করা রয়েছে, যতদূর আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা যখন সন্ধ্যেবেলা এটা বাইরের দিক থেকে দেখবেন তখন কিন্তু এটা লাইট দিয়ে খুব সুন্দর সাজানো থাকে, তখন দেখতে আরও অপূর্ব লাগবে। আর এই দিকে দেখুন, এইদিকে আর একটা সিঁড়ি নেমে গেছে, মনে হচ্ছে এখানে সিঁড়ি কি এসকেলেটার আমি ঠিক জানি না, সামনে গিয়ে দেখতে পাবো।
তো এইটা হচ্ছে, হ্যাঁ এখানে সিঁড়ি রয়েছে, এসকেলেটারের কোনো ব্যবস্থা নেই। আর আমরা যাব এখন মন্দিরের দিকে, মানে এই সোজা গিয়ে আবার ডান দিকে চলে গেলেই আমরা পেয়ে যাব মন্দির। আর আমি এসছি এই বাঁ দিক দিয়ে, এসপি মুখার্জি রোড দিয়ে, আপনাদের সেটা দেখিয়েছি। এবার যাব ডান দিকে, এদিকেও একটা লিফট রয়েছে, লেখা রয়েছে লিফট নম্বর 2। আর আমরা যাব এইদিকে। আমরা ভালো জিনিসকে কোনোদিনও ভালোভাবে রাখি না বা রাখতে জানি না। আপনাদেরকে একটু আগে বললাম যে ডাস্টবিনগুলো তো পুরো ভরে গেছে, আর এখন দেখলাম মানে স্কাই ওয়ার্কের মধ্যে কেউ পটি করে গেছে। মানে সেটা যদি আপনাদেরকে দেখানো যেত আমি দেখাতে পারতাম, কিন্তু মানে আমাদের এখানে এই হচ্ছে অবস্থা, কোনো ভালো জিনিসকে ভালোভাবে রাখতে জানি না আমরা। এইখানে দেখুন, এইখানে আরও একটা বোর্ড করা রয়েছে, এই সোজা গেলে কালী মন্দির, মানে এই এসকেলেটার দিয়ে নেমে গেলে চলে যাব আমরা কালী মন্দির। আর রয়েছে লিফট নম্বর 1, এইদিকে রয়েছে লিফট নম্বর 1। আমরা এসকেলেটার দিয়ে নেমে যাই আর কালী মন্দিরের কাছ থেকে একটু ঘুরে আসি। আমরা এখন এসকেলেটার দিয়ে নেমে যাচ্ছি, আর কিছু মানুষ এই দিক দিয়ে উঠছে, কিন্তু এখন উঠতে দেওয়া হচ্ছে না, এখন বন্ধ রেখেছে। আর আমরা নেমে যাচ্ছি। আর এই যে এসকেলেটার চালু হলো, এইবারে সবাই উঠবে। স্কাই ওয়ার্ক থেকে এই মুহূর্তে আমি বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানটা দেখুন কালী মায়ের একটা খুব সুন্দর ছবি লাগানো রয়েছে, আর এখানে লাইটেরও ব্যবস্থা রয়েছে। রাত্রিবেলা এখানে কিন্তু খুব সুন্দর লাইট জ্বলে, আপনাদের আগেও বলেছি। আর এখানে দেখুন খুব সুন্দর একটা ছবি লাগানো রয়েছে। আর এই সোজা কিছুটা গেলেই, মানে সামনেই দেখা যাচ্ছে, কিছুটা বলাটাও ভুল, এখানে রয়েছে কালীঘাট মায়ের মন্দির। চলুন আমরা মন্দিরের সামনে থেকে একটু ঘুরে আসি। মন্দিরের পাশে দেখুন কত ডালার দোকান, ফুল প্রসাদের দোকান, এখান থেকে আপনারা নিয়ে পুজো দিতে পারবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন নবরূপে সজ্জিত কালীঘাট মায়ের মন্দির। আমি এখন ভেতরে ঢুকবো না, আপনাদের বাইরে থেকে দেখাই। আর এইখানে দেখুন এই মন্দিরের সামনেটা, এখানে মনে হচ্ছে 51 সতীপীঠের যে সমস্ত রূপ রয়েছে সেগুলো কিন্তু এখানে ছবির আকারে তুলে ধরা হয়েছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে সামনেটা রয়েছে। আপনাদেরকে একটু ভুল বললাম, 51 সতীপীঠের যে রূপ সেটা আমি বলেছিলাম, কিন্তু তা নয়। এখানে বিভিন্ন রকম দেবদেবীর ছবি এখানে লাগানো রয়েছে, এইদিকে রয়েছে, সামনের দিকেও রয়েছে। আর এখানে হচ্ছে মেন কালী মন্দিরে ঢোকার যে এন্ট্রি গেট, সেই গেটটা রয়েছে এখানে। আর লাইনও পড়েছে পুজো দেওয়ার জন্য, আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা করে। এই হচ্ছে পুজো দেওয়ার লাইন, সেই দূর থেকে লাইন আসছে। আর মন্দিরে যাওয়ার মেন গেট হচ্ছে এটা, এখান দিয়ে সবাই পুজো নিয়ে ঢুকছেন। আর এই হচ্ছে মন্দিরের চূড়া। আপনাদেরকে বাইরে থেকে আরও একবার মন্দিরটা দেখিয়ে দিই। আমি এখন মন্দিরে ঢুকবো না, অন্য কোনো দিন এসে আপনাদেরকে মন্দিরের ভিডিও দেখাবো, কিন্তু মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই সেই জন্য আজকেও আর মন্দিরে ঢুকলাম না। অন্য কোনো দিন আসবো, তখন দেখবো মন্দিরে ঢুকে ভিডিও করা যায় কিনা। তবে মনে হচ্ছে না ভেতরে ঢুকে কোনো ভিডিও করতে পারবো। আবারও আমি এই স্কাই ওয়াক দিয়ে ওপরে উঠে যাব, উঠে বাড়ির দিকে রওনা দেবো। আজকে আপনাদের এই কালীঘাট স্কাই ওয়ার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে বা পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।